নমস্কার। দেখতে দেখতে প্রায় প্রেগনেন্সির শেষ লগ্নে এসে উপস্থিত হলাম। সকাল সকাল বেরিয়েছি। আজকে আমাদের লাস্ট গ্রোথ স্ক্যান রিপোর্ট। সকাল থেকেই আমরা দুজনেই বেশ চিন্তিত ছিলাম, তবে যাই হোক রিপোর্টটা হাতে পাওয়ার পর বুঝলাম রিপোর্ট সব কিছু নর্মাল আছে। একটা সমস্যা রয়েছে, তবে ম্যাম বললেন ওটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে আগে, দেখা যাক কী হয়। যেহেতু আজ রবিবার তাই তন্ময় আগেই মাটনটা নিয়ে এসেছিলো। আমি এদিকে মাটন কষা বিরিয়ানির জন্য বানিয়ে নিয়েছি, আর এদিকে আলুগুলোও ফ্রাই করে নিয়েছি হালকা একটু ফুড কালার দিয়ে। বিরিয়ানি রাইসটাও প্রায় শেষের মুখে। আর এদিকে একজন আঙ্কেল এসেছেন আমাদের হলটাতে আর আরেকটা রুমে ফ্যান লাগানোর জন্য, কারণ সামনের সপ্তাহে আমার বোন মা সবাই আসবে, তাই জন্য এত প্রিপারেশন। আর এইবার তন্ময়কে দায়িত্ব দিয়েছি বিরিয়ানিটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে, তারপর আমি দম দেবো। আসলে নিচে বসতে অতটা বেশি কমফোর্টেবল ফিল করছি না আমি, তাই জন্য ওকে বললাম। আর অনেকটা সময় ধরে এদিক ওদিক ঘোরাফেরা হয়েছে, তো তাই শরীরটা এখন অনেকটা ক্লান্ত। পুরো প্রেগনেন্সিতে এতটা টায়ার্ডনেস আমার ফিল হতো না ঠিকই, কিন্তু ইদানিং যেন বেশি টায়ার্ডনেস ফিল হচ্ছে। এখন অফিস সামলে রান্না করা এই সব কিছু করতে একটু সমস্যা বোধ করছি। আর এদিকে তন্ময় কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, ঘি আর অল্প পরিমাণে এই ফুড কালারটা দিয়ে ভালো করে স্টেপ বাই স্টেপ আলু আর মাটন আর রাইসটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ প্রায় 3টে স্তর কমপ্লিট হয়েই গেল। কি দুর্দান্ত সুন্দর একটা স্মেল উঠেছে। ব্যাস এরপর ভালো করে সাজিয়ে নিয়ে 10 মিনিট ভালো করে স্টিম করে দিলেই তৈরি আমাদের বাড়ির হাতে বানানো একদম গরম গরম মাটন বিরিয়ানি। যেহেতু এখন বাইরে থেকে খাবার একদমই আমি বন্ধ করে দিয়েছি, তাই জন্যই আর কি বাড়িতেই বানানো। তো ফাইনালি এটা হলো আমাদের একদম গরম স্টিম ওঠা বিরিয়ানি। আর সঙ্গে রয়েছে স্যালাড আর রয়েছে পাকা আম। উইকডেজগুলোর মধ্যে এত ব্যস্ততার মধ্যে কি খাচ্ছি না খাচ্ছি তার থেকে সবচেয়ে বড় হয়ে ওঠে পেট ভরা। কিন্তু ছুটির দিনগুলোতে মনে হয় একটু মন খুশি না হলে যেন খেয়ে ঠিক পেট ভরে না, সেই জন্যই আজকে এই বিরিয়ানি বানানো। এবার দারুণ দারুণ হয়েছে। চলো এবার একটু বিরিয়ানিটা টেস্ট করা যাক। সঙ্গে তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ তা কিন্তু জানিও কমেন্টে।